হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর নিয়ে। পশ্চিমবঙ্গেও এবার এসআইআর শুরু হয়ে গেল। আমি আপনাদের এসআইআর এর গুরুত্বপূর্ণ ডেটগুলো জানাবো এবং কি কি কাগজ আপনারা রেডি রাখবেন এই এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য। প্রথমে আমরা দেখে নেব এসআইআর এর গুরুত্বপূর্ণ তারিখগুলো। বাড়ি বাড়ি গণনা পর্ব শুরু হচ্ছে 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 9 ডিসেম্বর 2025। খসড়া ভোটার তালিকায় আপনাদের নাম না থাকলে আপত্তি জানাতে পারেন 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত। আপনাদের আপত্তির উপর বেস করে হিয়ারিং এবং ভেরিফিকেশন হবে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারি 2026 সালে। গুরুত্বপূর্ণ ডেটগুলো জানার পর আপনারা জেনে নিন বিএলও কি কি করবে এবং আপনাকে কি কি করতে হবে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য। 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025-এর মধ্যে বিএলওরা আপনাদের বাড়িতে যাবে। আপনাকে 2 কপি গণনা ফর্ম দেবে পূরণ করার জন্য। ফর্ম পূরণ করতে সাহায্য করবে বিএলওরা। আপনার সই সহ পূরণ করা গণনা ফর্ম সংগ্রহ করবে এবং আপনাকে রসিদ প্রদান করবে বিএলওরা। এবার আপনাকে কি কি করতে হবে? ফর্মটির উভয় কপি পূরণ করুন। গণনা ফর্মে আপনার বর্তমান ছবি আটকান। ফর্ম আপলোড সম্পর্কিত অন্য কোনো সহায়তার জন্য বিএলওর কাছে যোগাযোগ করুন। বিএলওর কাছে ফর্ম পূরণ করার পর জমা দিয়ে দিন এবং রসিদ সংগ্রহ করুন। এখন আপনারা দেখে নিন এসআইআর এর জন্য কোন 11টি নথি বৈধ প্রমাণ হিসেবে বিবেচিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে পরিচয় এবং বয়সের প্রমাণ হিসেবে নিম্নলিখিত 11টি নথির যে কোনো একটি জমা দেওয়া যেতে পারে। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আমি এই ডকুমেন্ট লিস্টটি ডাউনলোড করেছি, আপনারা দেখে নিন। এবার আপনারা দেখে নিন 11টি বৈধ নথি কি কি। প্রথম নথিটি হলো যে কোনো কেন্দ্রীয়, রাজ্য সরকার, পিএসইউ এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীর নামে জারি করা পরিচয়পত্র বা পেনশন সার্টিফিকেট। যারা যারা চাকরি করতেন তাদের কাছে এই পরিচয়পত্র বা পেনশন সার্টিফিকেটটি থাকবে। দ্বিতীয় নম্বর নথিটি হলো 1/7/1987 সালের আগে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র। 3 নম্বর নথিটি হলো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বার্থ সার্টিফিকেট। 4 নম্বর নথিটি হলো বৈধ পাসপোর্ট। 5 নম্বর নথিটি হলো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট। 6 নম্বর নথিটি হলো উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ বলতে এখানে বিডিও বা এসডিওকে বোঝানো হচ্ছে। 7 নম্বর নথিটি হলো বন অধিকার সার্টিফিকেট। 8 নম্বর নথিটি হলো ওবিসি, এসসি, এসটি বা উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা যে কোনো জাতিগত শংসাপত্র। 9 নম্বর নথিটি হলো জাতীয় নাগরিক পঞ্জি, যেখানে এটি বিদ্যমান। এর আগে পশ্চিমবঙ্গে এনআরসি হয়নি, তো এই নথিটি কারো কাছেই থাকবে না। 10 নম্বর নথিটি হলো রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক রেজিস্ট্রেশন। এবং 11 নম্বর নথিটি হলো সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। যদি আপনারা সরকারের কাছ থেকে পাট্টা জমি বা বর্গা জমি পেয়ে থাকেন, সেই সার্টিফিকেটটি আপনি এসআইআর এ জমা দিতে পারেন। এখন আমরা দেখে নেব আপনার জন্ম সময় হিসেবে আপনাদের কি কি নথি এই এসআইআর এ জমা দিতে হবে। যদি আপনাদের জন্ম 1 জুলাই 1987 সালের আগে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে একটি নথি জমা দিতে হবে এবং সেটিও নিজের জন্য। আপনি নিজের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে পারেন। অথবা যদি আপনার নাম 2002 সালের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে থাকে, সেই পৃষ্ঠার জেরক্সও আপনি জমা দিতে পারেন। এরপর যাদের জন্ম 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004 সালের মধ্যে, তাদেরকে 2টি নথি জমা দিতে হবে। একটি নিজের জন্য, অপরটি বাবা অথবা মায়ের জন্য। নিজের জন্য কি দিতে হবে? উপরের তালিকাভুক্ত 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে পারেন। অথবা 2002 সালে যদি আপনার বয়স 18 বছর হয়ে থাকে এবং ভোটার লিস্টের তালিকায় যদি আপনার নাম থাকে, তাহলে সেই পেজটিও আপনি জেরক্স করে জমা দিতে পারেন। বাবা অথবা মায়ের জন্য একটি নথি জমা দিতে হবে। সেটি 11টি নথির মধ্যে যে কোনো একটি হতে পারে। অথবা 2002 সালে যদি বাবা অথবা মায়ের নাম থেকে থাকে, তাহলে ভোটার লিস্টের পাতাটি জেরক্স করে জমা দিয়ে দিন। এরপর যাদের জন্ম 2 ডিসেম্বর 2004 সালের পরে, তাদেরকে 3টি নথি জমা দিতে হবে। একটি নিজের জন্য, দ্বিতীয়টি বাবার জন্য, তৃতীয়টি মায়ের জন্য। নিজের জন্য আপনাকে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে।
কারণ 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম থাকবে না। বাবার জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিন, অথবা 2002 সালে যদি বাবার নাম ভোটার লিস্টে থেকে থাকে তাহলে সেই পেজটি জেরক্স করে জমা দিয়ে দিন। মায়ের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, যদি 11টি নথির মধ্যে একটি নথি জমা দিন, অথবা 2002 সালে মায়ের নাম যদি ভোটার লিস্টে থাকে তাহলে সেই পেজটি জেরক্স করে জমা দিয়ে দিন। এখন আমরা দেখব কাদের নথি দিতে হবে। যাদের বাবা, মা, কাকা কোনো পরিজনের নাম গত এসআইআর লিস্টে নেই, তাদের নিজেদের নামও লিস্টে নেই, তাদেরকেই শুধু ডকুমেন্ট বা নথি দিতে হবে। সেক্ষেত্রে আপনি 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে পারেন এবং আধার কার্ড পরিচয়পত্র হিসেবে জমা দিতে পারেন। থ্যাংক ইউ।